নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি। আমরাও ভালো আছি। সকালে বারান্দায় গিয়ে এখন আমার প্রথম কাজ, যে গাছগুলো আমি লাগিয়েছি ওগুলো একবার দেখা। এই গাছটা কয়েন প্ল্যান্ট। এখানে গতকাল বৃষ্টি পড়েছিল আর বিকালে হাঁটতে গিয়ে রাস্তার পাশে এক জায়গায় অনেক হয়েছিল বলে কয়েকটা তুলে আনলাম। তারপর এই রুমে ঢুকে চা বানালাম, আর চা খেয়ে আজকে আমি এই একটা সহজ এমব্রয়ডারির কাজ হিউস্টনে এসে শখে করছি। ওটাই তখন একটু সকালে করছিলাম। এই আঁকা ঝোঁকা সেলাই এসব করতে বেশ ভালো লাগে। তারপর টিফিনে আজকে চাউমিন করেছিলাম। আর আজ যে বলছিলাম সকাল থেকেই হালকা মেঘলা ওয়েদার, ঝিরঝির করে একদম গুঁড়ো বৃষ্টি হচ্ছে। যখন আমি হাঁটতে বেরোলাম তখন আকাশটা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি শুরু হয়নি। তারপর একটু এগোতেই দেখি খুব গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার একটু ঠান্ডা লাগা ধাত আছে, তাই জন্য আমি ছাতা ছাড়া খুব একটা সাহস পাই না। আর এই স্কুলের বাউন্ডারিটাতে আইভিলতার গাছগুলো জঙ্গলের মতো হয়েছে, তবে ফুলগুলো ফুটে আছে বলে বেশ ভালো লাগছে। এখন বাংলাতে বাড়িতে শরৎকাল, যদিও গরম আছে শুনছিলাম, তাও শরৎকাল। আর এখানে শরৎ, বর্ষা, গ্রীষ্ম সব মিলেমিশে একাকার। এই গত এক সপ্তাহ ধরে দেখছি আকাশটা মুখ নামিয়ে আছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, অল্প একটুক্ষণ রোদ থাকছে, আবার মেঘ পড়ে যাচ্ছে। তাও সকালে হাঁটতে গেলে বেশ ভালো লাগে বলে আজ ফাঁকা রাস্তাতে হাঁটছিলাম। এই সময় বোঝা যাচ্ছে না, তবে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তারপর বৃষ্টিটা থেমে গেল। আমি ভাবলাম যে আজকে যাক ভালো হলো, বৃষ্টি একটু শুরু হলো, এখন অনেকটাই ঠিকঠাক থাকবে। ও বাবা, তারপর আবার বৃষ্টি শুরু হওয়াতে এই পুরুষ গাছটার পাশে ওখানে যে বাঁকটা আছে ওই দিক দিয়ে বেঁকে আবার ফিরে চলে এলাম অ্যাপার্টমেন্টে। কদিন ধরে ভাবছি যে বারান্দাতে জুসের বোতলগুলো কেটে যে টবগুলো বানিয়েছি তার সৌন্দর্য বৃদ্ধি করার একটু চেষ্টা করব। তাই আজকে মেঘলা দিনে বারান্দায় বসতে ভালো লাগছিল, আর বারান্দায় বসে নিজের কারিকুরি করে যা ইচ্ছা তাই, যেমনটা আমি করে থাকি, রং তুলির খেলা মেলা এই দিয়ে ভরিয়ে দিলাম। আর টব বলতে যে টবটা কিনেছিলাম সেই দুটো টব আছে, আর বাকিগুলো আমি ওই বোতল দিয়েই চারা বানিয়েছি এবং আমার নিজস্ব টব বানিয়েছি। এই খুঁটিনাটি কাজগুলোতে খুব ভালো লাগে। আর যেটা হয়েছে, বাড়ির বাগানটা দেখে দেখে থেকে থেকে যে একটা নেশার মতো হয়ে গেছে, এখন মনে হচ্ছে এখানেও একটা ওরকম বারান্দা বাগান আমি করেই ফেলছি আস্তে আস্তে। আর এই টবটা অবশ্য HB স্টোর থেকে কিনেছিলাম, কিন্তু মনে হলো শুধু কালো টবটার চাইতে একটু ছবি এঁকে দিলে দেখতে বোধহয় ভালো লাগবে। এইসবের মাধ্যমেই নিজের সাথে নিজেই একটা সময় কেটে যায়, একটা ভালো লাগার অনুভূতি। আর প্রতিদিনই পর্তুলিকা কয়েকটা করে ফুটছেই। যাক, অনেক বকবক করলাম। আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট বারান্দা বাগান হিউস্টনের জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।